হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এসবি টেক বাংলা সকলকে স্বাগতম। আজকে তোমাদের সাথে শেয়ার করব মাধ্যমিক পর্যায়ে প্রথম অস্থায়ী একাডেমিক স্বীকৃতির আবেদন কিভাবে করতে হয়। প্রথমে একটি ব্রাউজার ওপেন করে নিতে হবে। সার্চ বারে এখন লিখব ময়মনসিংহ, যার যে বোর্ড আছে সেটাই লিখে সার্চ করতে হবে। ময়মনসিংহ এডুকেশন বোর্ড, এখানে সার্চ করলাম ময়মনসিংহ এডুকেশন বোর্ড ওয়েবসাইট। আমি ময়মনসিংহ এডুকেশন বোর্ডের ওয়েবসাইটে প্রবেশ করলাম। এখন আমি স্ক্রল করে একটু নিচে যাব। এখানে আছে ই সেবাতে ক্লিক করব। ই-সেবাতে ক্লিক করার পরে এখানে আছে শাখা, আবেদনের বিষয়। শাখা দিতে হবে বিদ্যালয় শাখা হলে বিদ্যালয় শাখা, কলেজ শাখা হলে কলেজ শাখা। আমি বিদ্যালয় শাখা দিব। আবেদনের বিষয় এখানে আছে মাধ্যমিক পর্যায়ে প্রথম অস্থায়ী একাডেমিক স্বীকৃতি, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে এখানে চাচ্ছে EIN, প্রত্যেকটা প্রতিষ্ঠানের EIN নাম্বার থাকে, এই নাম্বারটা এখানে বসাতে হবে এবং পাসওয়ার্ড বসাতে হবে। এখানে ইন নাম্বার এবং পাসওয়ার্ড বসিয়ে নেক্সটে ক্লিক করতে হবে। নেক্সটে ক্লিক করার পরে এরকম একটা পেজ ওপেন হবে। প্রথমে প্রতিষ্ঠানের নাম ও ঠিকানা থাকবে, তারপর আবেদনকারী প্রধান শিক্ষক, আবেদনকারী মোবাইল নম্বর। এখানে আবেদনকারী বলতে প্রধান শিক্ষকের মোবাইল নম্বরটা এখানে দিতে হবে, দিয়ে স্ক্রল করে একটু নিচে যেতে হবে। এখানে লেখালেখি আর কিছু কাজ নেই, সব হলো অ্যাটাচমেন্টের কাজ। এখানে আছে বিশেষ দ্রষ্টব্য নিম্নোক্ত সংযুক্ত সমূহ যথাযথ না হলে আবেদনটি বাতিল বলে গণ্য হবে। আবেদন ফরম আবশ্যক, একটা আবেদন ফরম আছে, সেটা পূরণ করে এখানে স্ক্যান করে পিডিএফ করে রাখতে হবে। সবগুলা কাগজেই স্ক্যান করতে হবে, স্ক্যান করে ফাইলে ঢুকিয়ে পিডিএফ করতে হবে। সবগুলা ফাইলই পিডিএফ ফাইলে পরিণত করতে হবে এবং একটা একটা করে আপলোড দিতে হবে। এখানে আছে না আবেদন ফরম আবশ্যক। তারপরে প্রস্তাবিত জমির মৌজা, খতিয়ান, পর্চা, দাগ উল্লেখপূর্বক সহকারী কমিশনারের ভূমি নিকট হতে জমির অখণ্ডতা ও যথার্থতার প্রত্যয়ন। যা জমি আছে সবগুলোর প্রত্যয়ন আনতে হবে। প্রতিষ্ঠানের জন্য প্রস্তাবিত স্থানের জমির হালনাগাদ অনলাইন কাজনার রসিদটা দিতে হবে। মাধ্যমিক পর্যায়ে পাঠদানের অনুমতি, মাধ্যমিক পর্যায়ে যে পাঠদান হচ্ছে সেটার পাঠদানের অনুমতিটা দিতে হবে। নিম্ন মাধ্যমিক পর্যায়ে একাডেমিক স্বীকৃতির অনুমতি, নিম্ন মাধ্যমিক পর্যায়ে একাডেমিক স্বীকৃতির অনুমতিপত্রটা দিতে হবে। এখানে বিগত 3 বছরের এসএসসি পরীক্ষার ফলাফল শীট দিতে হবে। 3 বছরের এসএসসি পরীক্ষার ফলাফল শীট এখানে দিতে হবে। উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক প্রদত্ত দূরত্ব সনদ, প্রতিষ্ঠানের চতুর্দিকে নিকটবর্তী 4টি বিদ্যালয় আবশ্যক। দূরত্ব সনদ দিতে হবে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস, উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক। উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা প্রদত্ত উপজেলার জনসংখ্যা সনদ, কতগুলো জনসংখ্যা যা আছে সেটা একটা সনদ দিতে হবে। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা প্রদত্ত উপজেলা বিদ্যমান বিদ্যালয়ের সংখ্যার প্রত্যয়ন দিতে হবে, কতগুলো বিদ্যালয় আছে সেটা একটা প্রত্যয়ন দিবে। তারপরে প্রতিষ্ঠানের চতুর্দিকে নিকটবর্তী 4টি বিদ্যালয়ের অনাপত্তি সনদ, নিকটবর্তী 4টা বিদ্যালয় থেকে অনাপত্তি সনদ আনতে হবে যে বিদ্যালয়টি স্থাপন করলে তাদের কোনো আপত্তি থাকবে না, এরকম। ব্যক্তি নামের প্রতিষ্ঠানের ক্ষেত্রে 20 লক্ষ টাকা FDR, প্রধান শিক্ষক ও জেলা শিক্ষা অফিসার অথবা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের যৌথ স্বাক্ষরে আবশ্যক, এটা দিতে হবে। যা যা বললাম সবগুলি সংগ্রহ করে স্ক্যান করে একটি ফোল্ডারে ঢোকাতে হবে। তারপরে সবগুলো ফাইলই পিডিএফ করতে হবে। কাগজ কটা লাগতেছে? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা। এক একটার ভিতরে কিন্তু একাধিক কাগজও থাকতে পারে। এইগুলো হলো অপশন, এগুলো হলো এই জায়গা আছে বিগত 3 বছরের এসএসসি পরীক্ষার শীট, 3টা শীট একটা ফাইল হবে পিডিএফ। এইরকম ভাবে এই যে ব্রাউজার ক্লিক করলেই ফোল্ডারটা কোথায় আছে সেটা দেখাবে, ফোল্ডারটা শো করিয়ে দিতে হবে, দিয়ে আপলোড করতে হবে। প্রত্যেকটা ফাইলে এভাবে ব্রাউজার ক্লিক করে করে আপলোড করতে হবে। সবগুলো ফাইল আপলোড হওয়ার পরে এখানে টিক মার্ক দিতে হবে। আমি মনে প্রত্যয়ন করছি যে আবেদন পর্যন্ত সকল তথ্য সঠিক আছে, কোনো ভুল বা অসম্পূর্ণ তথ্যের জন্য আবেদনটি বাতিল হলে বোর্ড কর্তৃপক্ষ দায়ী থাকবে না, এরকম দিতে হবে। সবগুলো ভালোভাবে দেখে শুনে তারপরে সাবমিটে ক্লিক করতে হবে। সাবমিটে ক্লিক করার পরে একটা পেমেন্টের অপশন আসবে, সেইখানে গিয়ে
বিকাশেও টাকাটা জমা দেওয়া যাবে, পেমেন্ট শিট বের করে ব্যাংকের মধ্যেও টাকা জমা দেওয়া যাবে। এবং ব্যাংকে টাকা জমা দেওয়ার পর এখানে সাবমিটের পরেই মোবাইলে, প্রধান শিক্ষকের মোবাইলে একটি মেসেজ আসবে ইউজার আইডি এবং পাসওয়ার্ড। সেই ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লাস্ট আপডেট একটা অপশন আছে, সেখানে ক্লিক করে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে টাকাটা পেড হয়েছে কিনা সেটাও দেখা যাবে এবং ফাইলের পরবর্তী কার্যক্রম সম্পর্কেও দেখা যাবে। এবং যখন কনফার্ম হবে তখন এখান থেকেই অনুমোদনের পত্রটাও ডাউনলোড করে প্রিন্ট করে নিতে হবে। তাহলে আজকের ভিডিওটা এ পর্যন্তই। আমার চ্যানেলে নতুন না থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, যাতে পরবর্তী ভিডিও আপলোডের সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাও। ওকে, থ্যাংক ইউ, ধন্যবাদ।